তাহলে যে মহাপ্রভুর চিকিৎসক ছিলেন মুরারি গুপ্ত, তিনি যখন ছোটবেলা থেকে নিমাইয়ের কর্মকাণ্ড দেখতে লাগলেন, একটা সময় এসে তাকেও একটা বিষয় খুব চিন্তায় ফেলল যে নিমাই এত অল্প বয়সে এত বড় বড় কথা কি করে বলছে, এই দিব্য জ্ঞানে কোত্থেকে পাচ্ছে। কিছু দিব্য জ্ঞানের কথা মহাপ্রভু বলেছিলেন মুরারি গুপ্তকে ছোট বয়সে। তাই শুনে মুরারি গুপ্ত অবাক হয়ে গেছিলেন যে আমি এর চিকিৎসক, ওর বাবা আমার বন্ধু, মানে জগন্নাথ মিশ্র ছিল মুরারি গুপ্তের বন্ধু স্থানীয়, যদিও জগন্নাথ মিশ্র থেকে বয়সে অনেক ছোট ছিলেন মুরারি গুপ্ত, কিন্তু তবু জগন্নাথ মিশ্রের বন্ধু ছিলেন। তো বলছে জগন্নাথ মিশ্র আমার বন্ধু হয় আর তার ছেলে আমাকে এমন শিক্ষা দিল যে শিক্ষা আমি বইপত্র পড়াশোনা করে পাইনি। তাহলে কি দিব্য জ্ঞানের ভান্ডার নিয়ে নিমাই জন্মেছে আমাকে ভালো করে দেখতে হবে, ওর জীবনটা ভালো করে খেয়াল করতে হবে। তখন থেকে গৌরাঙ্গের জীবনী উনি ডায়েরির মতো লিখে রাখতে লাগলেন। তা এখনকার দিনে যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার প্রধান ভাষা হয়ে দাঁড়িয়েছে ইংরাজি। আপনি বাংলাতে পড়াশোনা করুন, কিন্তু জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে যদি আপনাকে কিছু বলতে হয় তখন ইংরেজির মাধ্যমেই আপনাকে বলতে হবে। তা আমাদের কাছে যেমন এখন প্রধান ভাষাটা হয়ে দাঁড়িয়েছে ইংরাজি, মহাপ্রভুর যুগে আমাদের প্রধান ভাষাটা ছিল সংস্কৃত। সেই জন্য কথা বলতে গেলে কি কি করছে কেন, দরকার হলে ইয়ে বন্ধ করে দাও, এই যে এইগুলো, হ্যাঁ আসরের বক্সগুলো বন্ধ করে দাও, তা নাহলে কি কি করতে থাকবে সারাক্ষণ। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে গৌরাঙ্গ মহাপ্রভুর ওই অল্প বয়সে দিব্য জ্ঞান দেবার এবং যে কথাগুলো বলেছে মুরারি গুপ্তকে, সেগুলো মুরারি গুপ্ত ফেলে দিতে পারেনি। তাই তখন থেকে ছোটবেলা থেকে নিমাইকে দেখে দেখে তার জীবনের কথাগুলো লিখে রেখেছিলেন ডায়েরির মতো। সেইটার নাম হচ্ছে মুরারি গুপ্তের কর্চা। পরবর্তীকালে সেইটাকে অনুসরণ করে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে। আমরা যেগুলো পড়ি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, বাংলায় যেগুলো পাওয়া যায় সেগুলো ওই সংস্কৃত বইয়ের অনুসরণে লেখা। তা সেইখানে যে জিনিসটা ছিল না, তিনি কিন্তু একটা জিনিস বর্ণনা করেননি, সেইটা কৃষ্ণদাস কবিরাজ স্বরূপ দামোদরের কর্চা অনুসরণ করে বর্ণনা করেছিলেন। যেমন মুরারি গুপ্ত একটা কর্চা লিখেছিল, তেমনি স্বরূপ দামোদরও একটা কর্চা লিখেছিল, কিন্তু স্বরূপ দামোদরের কর্চাটা এখনকার দিনে আর পাওয়া যায় না, মুরারি গুপ্তের কর্চাটা পাওয়া যায়। স্বরূপ দামোদরের কর্চায় কিছু কিছু ঘটনা লেখা ছিল যেগুলো দক্ষিণ ভারতে মহাপ্রভু যখন গেছিলেন সেই সব বর্ণনা। মুরারি গুপ্ত তো দক্ষিণ ভারতে যায়নি, মুরারি গুপ্ত নবদ্বীপের লীলাগুলোকে লিখে রেখেছিলেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে পুরীতে চলে গেলেন তখন তো মুরারি গুপ্ত সঙ্গে যায়নি। সেই জন্য পরবর্তীকালের ঘটনাগুলো স্বরূপ দামোদর লিখে রেখেছিলেন তার ডায়েরিতে। সেই স্বরূপ দামোদরের ঘটনা থেকে কিছু কিছু বিষয়ে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে লিখেছেন, সেগুলো মধ্যেই আজকে আমরা একটা বর্ণনা দেব। যে বর্ণনাটায় জানতে পারবো যে সাধ্য সাধন তত্ত্ব কাকে বলে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যাচ্ছেন সেই সময় রামানন্দ রায়ের সঙ্গে তার যে তত্ত্ব আলোচনা হয়েছিল সেই সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে আজকে আমরা গৌরাঙ্গ লীলার মধ্যে দিয়ে জানতে পারব। তার আগে পদকর্তা গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে বলছেন যে প্রেম সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গতায়। সাগর দেখতে তোমরা পুরীতে যাও, দীঘায় যাও, বোম্বে যাও, কিন্তু প্রেমের সাগর কোথাও দেখেছো কি? দীঘাতেই বলো আর পুরীতেই বলো, যেখানেই তোমরা সাগর দেখবে সেটা নোনা জলের সাগর। ভারতবর্ষের তিন দিকে তিনটে সাগর আছে, তাই না? ভারতবর্ষের পূর্ব দিকটায় বঙ্গোপসাগর, দক্ষিণ দিকটায় ভারত মহাসাগর, আর পশ্চিম দিকটায় আরব সাগর। তাহলে তিনটে সাগর দিয়ে ঘেরা ভারত। আর ভারতবর্ষের মধ্যে
প্রেমের সাগর গৌর সুন্দর জন্মগ্রহণ করেছে। তাই বলছে প্রেম সিন্ধু গোরা রায়, গৌরাঙ্গ হলেন প্রেমের সাগর, নোনা জলের সাগর নয়। আমরা পয়সা খরচা করে দীঘা যাই, পুরী যাই, নোনা জলের সাগরে গিয়ে স্নান করি, সারা গায়ে বালি মাখি, তাই না? সাগরে স্নান করে এসে আবার আপনাকে বাথরুমে স্নান করতে হবে, কারণ সাগরে স্নান করে যদি জামা কাপড় পরে নেন আর যদি ট্রেনে আসেন, সারা গায়ে এরকম চুলকাতে চুলকাতে আসতে হবে, কারণ নোনা জল, সমুদ্রের ওই নোনা জল আপনার গায়ে লেগেছে, সারা গায়ে নুন লেগেছে। এবার যদি বাথরুমে এসে আবার স্নান না করেন, ওই সাগরে স্নান করে ডাইরেক্ট যদি বাড়ি আসেন, তাহলে মাথার মধ্যে গাদাখানেক বালি নিয়ে আসতে হবে, মাথায় গাদাখানেক বালি ঢুকে যাবে আর সারা গা চুলকাবে নোনা জলের জন্য। তাহলে এত খরচা করে যে আমরা সাগরে স্নান করতে গেলাম, অথচ চুলকাতে চুলকাতে বাড়ি এলাম। কিন্তু গৌরাঙ্গ সুন্দর হচ্ছেন প্রেমের সাগর, গৌরাঙ্গ সুন্দর হচ্ছেন প্রেমের সাগর। তাকে দেখলেই আনন্দ, তার লীলা শুনলেই আনন্দ, আর তার কথা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে তো জীবনটাই পবিত্র হয়ে যায়। তাই পদকর্তা বলছেন প্রেম সিন্ধু গোরা রায়, নিতাই তরঙ্গ তাই। নিত্যানন্দ হলেন সেই সাগরের ঢেউ। যেমন সাগরে ডুব দিতে গেলে আগে ঢেউ কাটানো শিখতে হয়, তেমনি গৌর প্রেম সাগরে যদি কেউ ডুব দিতে চাও ভাই, আগে নিত্যানন্দের চরণে শরণাপন্ন হও। নিতাই তরঙ্গ তাই, করুণা বাতাস চারিপাশে, সেই প্রেম সাগরের করুণার বাতাস চারিদিকে এমন ভাবে ছেয়ে দিয়েছে যে মানুষের দুটো জিনিস দূর হয়ে গেল, তাপ এবং তৃষ্ণা। কি সুন্দর কথা! সমুদ্রে গেলে ওই নোনা জল পান করে কারোর তৃষ্ণা মেটে না, কিন্তু গৌর প্রেম সাগর থেকে প্রেম পান করে মানুষের কামনা বাসনা রূপী তৃষ্ণা দূরে গেল। তাই বলছে সমুদ্রের তীরে দাঁড়ালে ওই সমুদ্রের শীতল বাতাসে অঙ্গ শীতল হয় বটে, কিন্তু মনের তাপ দূরে যায় না। অঙ্গ শীতল হয়, মন কিন্তু শীতল হয় না। আপনি কোনো একটা বড় টেনশন নিয়ে যদি সমুদ্রের ধারে দাঁড়ান, ওই ঠান্ডা হয় আপনার কিছু করতে পারবে? টেনশন নিয়ে টেনশন ফ্রি হয়ে সমুদ্রের ধারে দাঁড়ান, ঠান্ডা হওয়া ভালো লাগবে। কিন্তু বিরাট বড় একটা টেনশন নিয়ে, মনে করুন কারোর কারখানার মালিক, তার কারখানাটায় আগুন ধরে গেছে, এবার সেই লোকটা কি সমুদ্রের ধারে দাঁড়ালে ঠান্ডা বাতাসে আনন্দ পাবে? কাজেই মনে যদি কারোর তাপ থাকে, সে সমুদ্রের ধারে দাঁড়ালেও তার ওই ঠান্ডা বাতাসে কোনো কাজ হবে না। কিন্তু গৌরাঙ্গ প্রেম সাগর এমন সাগর যে তার সান্নিধ্যে যদি কেউ আসে, তার মনে যতই তাপ থাক, সেই তাপ তার দূরীভূত হয়ে যায়। আমাদের তাপ কত রকমের হয়? শাস্ত্র বলছে 3 রকমের তাপ হয়, আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধি আত্মিক। আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক, 3 রকমের তাপ হয়। আধি দৈবিক তাপ কোনগুলো? এই যে দৈব দুর্বিপাক জনিত যেসব দুঃখ কষ্ট, মনে করুন কোনো বছর বেশি বৃষ্টি হয়ে গেল, চাষির ক্ষতি হয়ে গেল। আবার কোনো বছর বৃষ্টি হলোই না, চাষির ক্ষতি হয়ে গেল। তাহলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই যে দৈব দুর্বিপাক জনিত যেসব কষ্ট, এগুলোকে বলা হয় আধি দৈবিক জ্বালা। আর জীবজন্তুর জন্য আমাদের যে কষ্ট পেতে হয়, তাকে বলে আধি ভৌতিক জ্বালা। মনে করুন কাকে সাপে কামড়ালো, ব্যাস সারা গায়ে তার বিষ ছড়িয়ে গেল, মৃত্যুও হতে পারে। তাহলে একটা সাপের জন্য একজনকে মরতে হলো। সাপ তো তবু একটা বড় জন্তু, মশা কামড়ালে লোকে মরে যায়। মশা কামড়ে যদি কারোর ম্যালেরিয়া হয় বা ডেঙ্গু হয়, ঠিক ঠিক চিকিৎসা যদি তার না হয়, মশার কামড়েও মৃত্যু হতে পারে। তাহলে একটা সামান্য মশার জন্য আমাদের মরে যেতে হচ্ছে। সাপ তো অনেক বড় ব্যাপার। তাই জীবজন্তুর জন্য যে কষ্ট হয় তাকে বলে আধি ভৌতিক জ্বালা। দৈব দুর্বিপাক জনিত যে কষ্ট হয় তাকে বলে আধি দৈবিক জ্বালা। আর প্রত্যেকটি মানুষের যে ব্যক্তিগত কষ্ট আছে,
কারোর বাবা মারা গেছে, কষ্ট পাচ্ছে, কারোর মা মারা গেছে, কষ্ট পাচ্ছে, কারোর স্ত্রী মারা গেছে, কষ্ট পাচ্ছে। মা মরে যাওয়ার কষ্ট আর স্ত্রী মরে যাওয়ার কষ্ট তো একরকমের নয়, দুজনের কষ্ট আলাদা, কিন্তু তার ব্যক্তিগত কষ্ট। এই যে ব্যক্তিগত কষ্ট, এগুলোকে বলে আধি আত্মিক জ্বালা। আধি দৈবিক, আধি ভৌতিক, আধি আত্মিক, এই তিন রকমের জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা বাস করি। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু রূপী প্রেম সাগরের সান্নিধ্য যদি আমরা পাই, এই তিন জ্বালা থেকেই কষ্ট পাবো, কষ্ট থেকে দূরে থাকবো। তাই পদকর্তা বলছেন, গৌরাঙ্গ মহাপ্রভু যদি প্রেমের সাগর হয়, তাহলে সেই প্রেম সাগরের হাঁস কারা? হাঁস ভক্ত হংস চক্রবাকে। ভক্তকে বলা হয় হংস, ছোটখাটো ভক্ত না, যারা বড় মাপের ভক্ত তাদেরকে হংস বলা হয়। যেমন রামকৃষ্ণ, তারপর কি বলা হয়? পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব। পরমহংস মানে কি? পরম মানে সেরা, হংস মানে হাঁস, সেরা হাঁস। বড় ধরনের হাঁস, তাদের একটা আলাদা গুণ থাকে, দুধে আর জলে মিশিয়ে দিলে তারা দুধের সার অংশ গ্রহণ করে জলীয় অংশ ত্যাগ করতে পারে। ঠিক তেমনি যারা বড় মাপের ভক্ত হয়, তাদেরকে নিত্য বস্তু আর অনিত্য বস্তু মিশিয়ে দিলে তারা নিত্য বস্তু গ্রহণ করে, অনিত্য বস্তু ত্যাগ করে। ভক্ত হংস চক্রবাকে, ভক্ত হংস চক্রবাকে, পিব পিব বলি নাকে ডাকে। ভক্ত হংস চক্রবাকে, প্রেম পিব পিব বলি ডাকে। বাঁশিটা একটু কমিয়ে দাও, বাঁশিটা একটু কমিয়ে দাও। দিন রাত প্রেম পান করে, তবু তাদের পিপাসা মেটে না। দিবানিশি প্রেম পান করেও পিপাসা মেটে না। দিন রাত প্রেম পান করে, তবু পিপাসা মেটে না। হাঁসগুলো দেখবেন পুকুরে কেমন করে, ডুব দিল আবার উঠলো, ডুব দিল আবার উঠলো, ডুব দিল আবার উঠলো। এতবার ডুব দিচ্ছে তবু আশা মিটছে না, দিন রাত ডুবছে তবু আশা মিটছে না। এই প্রেমের সাগর হলো এমন সাগর। ওই যে একটা ছড়া আছে না, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন, আর ৯৯ ধাক্কা। মানে যোগী চিন্তা করে কি করে আমি জগন্নাথ দর্শন করব, তার রথের দড়ি ধরে টানবো, আমার জীবন ধন্য হবে। আর ফকির বাবা যদি ১ টাকা ভিক্ষা পায়, ৮ আনা খরচা করে আর ৮ আনা জমিয়ে রাখে, জীবনে একবার যাতে মক্কায় যেতে পারে হজ করার জন্য। চলুক তাল চলুক, যাতে জীবনে একবার মক্কায় যেতে পারে হজ করার জন্য ফকির বাবা। সেই জন্য যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন। যারা টাকা পয়সা ভালোবাসে বাবা, তাদেরও জগন্নাথেও অত ইন্টারেস্ট নেই আর মক্কাতেও অত ইন্টারেস্ট নেই। সকাল দুপুর রাত্রির শুধু টাকা কামাচ্ছে, টাকা কামাচ্ছে। এইরকম যারা আছে তাদের অবস্থা কি হয় জানো? ৯৯ ধাক্কা। মানে তাদের ৯৯ কখনো ১০০ হতে চায় না। যারা অর্থ ছাড়া আর কিছু চেনে না, যাদেরকে পয়সা পিশাচ বলা হয়, তারা ৯৯ কোনোদিন ১০০ করতে পারে না। মানে ১০ লক্ষ টাকা জমলেও তাদের কম মনে হয়,
10 কোটি টাকা জমলেও কম মনে হয়, যতই টাকা তার জমুক তার কম বলে মনে হয়। এটাকে বলে 99 এর ধাক্কা, অর্থাৎ তাদের 99 কখনো 100 হতে চায় না। প্রাকৃত জগতে ধনী যারা, তাদের যেমন 99 100 হতে চায় না, তেমনি প্রেম ধনে ধনী যারা, তাদেরও 99 100 হতে চায় না। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত প্রতি বছর বৃন্দাবন যাচ্ছে, বলছে এবার বড় গরম পড়েছে, এবারও যাবেন বৃন্দাবন? বলে হ্যাঁ, যতই গরম পড়ুক আমি বৃন্দাবন যাব। এবার খুব ঠান্ডা পড়েছে, যতই ঠান্ডা পড়ুক আমি বৃন্দাবন যাব। নাকি প্রতি বছর বৃন্দাবন যাচ্ছে, তবু বৃন্দাবন না গেলে তার ভালো লাগে না। ওই যে 99 কখনো 100 হতে চায় না। প্রতিদিন নাম জপ করছে, তবু নাম জপ না করলে তার ভালো লাগে না। 99 কখনো 100 হতে চায় না। দিবানিশি প্রেম পান করে, তবু পিপাসা মেটে না, মেটে না, মেটে না, মেটে না, না 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 গো। ভাইয়া বঞ্চিত কেন হয়, কেন হয় গো? ভাইয়া বঞ্চিত কেন হয়, কেন হয়? আমার নিতাই চৈতন্য দয়াময়। গামা পধ ধ ধ ধনি নি ধনি নি ধনি 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 নি দ প, গামা পধ নি 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 নি। যেটা যেটা বলবো সেটা সেটা বাজবে। গামা পধ নি নি নি, নিসা নিসা সা সা সা, সর সর নিস নিস ধনি ধনি পদ পদ মপ মপ মগ, সা গা ম প নি দ সা, সা গা ম প নি দ সা, সা গা ম প নি দ সা, রে স নি দ প ম গ। আমার নিতাই চৈতন্য দয়াময়, দয়াময় গো। ভাইয়া বঞ্চিত কেন হয়, হয় গো। আমার নিতাই, আমার চৈতন্য দয়াময়, 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 চৈতন্য দয়াময়, ময় গো। নিতাই চৈতন্য দয়াময়। গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের সাগর, নিত্যানন্দ প্রভু তার ঢেউ, আর তার করুণার বাতাসে সবার ত্রিতাপ জ্বালা জুড়িয়ে গেল। ভক্ত হংস যারা, তারা সেই প্রেম সাগরে ডুবে প্রেম পান করছে দিন রাত, তবু তাদের পিপাসা মিটছে না। কিন্তু যারা হংস, তারা তো নিজেরা প্রেম পান করছে, আমাদের তাতে কি উপকার হবে? আমাদের উপকারের জন্য অন্য ধরনের মানুষ আছে, যারা সাগরে ডুব দেয় প্রাণের ঝুঁকি নিয়ে, আর মূল্যবান রত্ন তুলে নিয়ে আসে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাদেরকে বলে ডুবুরি। যারা ডুবুরি, তারা সাগরে ডুব দেয়, মরেও যেতে পারে। একটা হাঙর এসে গিলে খেতে পারে, একটা তিমি মাছ এসে গিলে খেয়ে নিতে পারে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। তবুও কিন্তু ডুবুরি ডুব দেয় ওই সাগর থেকে মূল্যবান রত্ন তুলে আনার জন্য। সেই রকম গৌরাঙ্গ মহাপ্রভু যদি প্রেমের সাগর হয়, তার ডুবুরি কারা? পদকর্তা বলছেন, ডুবি রূপ সনাতন তুলি নানা রত্ন ধন। ডুবি রূপ সনাতন তুলি নানা রত্ন আহারে ডুবি রূপ সনাতন তুলি নানা, আহারে ডুবি রূপ সনাতন তুলি নানা রত্ন ধন। যতনে বড় যতনে গাঁথ
গাথিল তার মালা, বড় যতনে গাথিল তার মালা। ভক্তি রূপে আহা ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পড়ি, আহা ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পড়ি। দূরে যাবে, বেড়ে যাচ্ছে, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। আহা ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পড়ি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। যদি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের সাগর হন, তাহলে তার ডুবুরি হচ্ছে রূপ সনাতনের মতন যারা অন্তরঙ্গ পার্ষদ। এরা গৌরাঙ্গ প্রেম সাগরে ডুবে কি রত্ন তুলে আনলো? চুনি পান্না, চুনি পান্না তুলে আনলো না প্রবাল মুক্ত তুলে আনলো? সমুদ্রের মধ্যে প্রবাল পাওয়া যায়, মুক্ত পাওয়া যায়, তাহলে প্রবাল মুক্ত চুনি পান্না ওগুলো তো সাধারণ ডুবুরি পারে। সাধারণ ডুবুরি যেটা পারে না রূপ সনাতন সেটা করেছে। সেটা কি? গৌরাঙ্গ প্রেম সাগরে ডুবে তারা মূল্যবান সিদ্ধান্ত রূপী রত্ন তুলে এনেছে, ভক্তি সিদ্ধান্ত রূপী রত্ন তুলে এনে তাই দিয়ে মালাও গেঁথে রেখেছে। আরে ভক্তি সূত্র গ্রন্থি করি লহজীব কণ্ঠে পড়ি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। ভক্তিরূপী সিদ্ধান্ত রত্ন তুলে এনে তাই দিয়ে মালা গেঁথেছে কে? রূপ গোস্বামী সনাতন গোস্বামীর মতন যারা ডুবুরি। একটা মালার নাম উজ্জ্বল নীলমণি, রূপ গোস্বামীর লেখা গ্রন্থ উজ্জ্বল নীলমণি। সেখানে মধুর রসের সিদ্ধান্ত পরপর সাজানো আছে। আবার একটা গ্রন্থের নাম ভক্তি রসামৃত সিন্ধু, সেখানে শান্ত দাস্য সখ্য বাৎসল্য 5 রকম ভক্তি বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে। এইগুলো সব মালা তারা গেঁথে রেখেছেন। আমাদের পড়ার ক্ষমতা কই? ওই মালা পড়তে গেলে শুধু একটু সুতো লাগবে, সেইটাই আমরা জোগাড় করতে পারছি না। ওই সুতোটার নাম কি? ভক্তি সূত্র। ভক্তি সুতোটা আমাদের নেই, তাই সিদ্ধান্তের মালা তৈরি থাকলেও আমরা গলায় বেঁধে নিতে পারছি না। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ আখরে বলেছেন যে তারা যে ডুবেছিল, কি করে ডুবলো জানো? তুমি আমি ডুবতে পারবো না গৌর প্রেম সাগরে। তারা ডুবতে পেরেছিল কারণ তারা সাঁতার ভুলে গেছিল। যারা সাঁতার জানে তাদের ডোবা সম্ভব হয় না। তারা সাঁতার ভুলে খি খি গুর 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 ধা ধা ধি ধি দা ঘি তে টে তা খি খি গুর গুর ডুবে ছিল সাঁতার ভুলে, ডুবে ছিল। কেমন করে ডুবতে হয় তা জানাবার লাগি তারা সাঁতার ভুলে ডুবে ছিল। খুব মূল্যবান কথা বলেছেন রামদাস বাবাজি মহারাজ। সাঁতার না ভুললে তো ডুবা যায় না, সাঁতার না ভুললে তো ডোবা যায় না। দুর্বাসনা তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে তো ডোবা যায় না। সংসার তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে তো ডুবা যায় না। কি কথা! দুর্বাসনা তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে ডুবা যায় না। আর আমরা তো সংসারের কীট, আমরা ডুববো কি করে মশাই? গৌরাঙ্গ হলো প্রেমের সাগর, আর আমরা দুর্বাসনা
গিলে খাওয়ার কীট এক একটা, আমরা সব পোকামাকড়। দুর্বাসনা রূপী তরঙ্গ না ভুললে, দুর্বাসনা তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে ওই গৌর প্রেম সাগরে ডোবা যায় না। এত বড় কথা রামদাস বাবাজি মহারাজের আখরে। দুর্বাসনা তরঙ্গময় এই সংসার সাঁতার না ভুললে তো ডোবা যায় না। দুর্বাসনা তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে তো ডোবা যায় না। তাই তারা সাঁতার ভুলে ডুবে ছিল, তারা সাঁতার ভুলে ডুবে ছিল। ও প্রাণ গৌরাঙ্গ যা, তুমি যা করো বলে তারা সাঁতার ভুলে ডুবে ছিল। ওহে প্রাণ গৌরাঙ্গ যা করো বলে আমরা তো মার ধেনা হলাম গৌরাঙ্গ যা করো আমরা তো মার হলাম গৌরাঙ্গ যা করো বলে আমরা তো মার হলাম গৌরাঙ্গ যা করো বলে আমরা তো মার হলাম গৌরাঙ্গ যা করো বলে তারা তারা সাঁতার ভুলে ডুবে ছিল। ডুবি রূপ সনাতন তুলি নানা রত্নধন জগতে যতনে গাঁথিল তার মালা। ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠ পরি দূরে যাবে ত্রিতাপের জ্বালা। সেই ডুবুরি যারা ছিল তাদের মধ্যে আরেকজন হচ্ছে রামানন্দ রায়, তার কথাই আজকে আমরা শুনছি। এইবার বলা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু যদি প্রেমের সাগর হয় তাহলে সেখানে কি কোনো ফুল ফুটেছিল? যেমন আমরা দেখি সুন্দর সরোবরে পদ্ম ফুল ফোটে, শালুক ফুল ফোটে, তেমনি গৌরাঙ্গ সাগরে কি কোনো ফুল ফুটেছিল? বলে হ্যাঁ ভাই, একটা এমন ফুল ফুটেছিল আজ অব্দি তার শোভা নষ্ট হয়নি, দিন রাত সেই ফুল প্রস্ফুটিত রয়েছে। সেই ফুলটার নাম কি জানো? সংকীর্তন ফুল। এই সংকীর্তন রূপী ফুল ওই গৌরাঙ্গ প্রেম সাগরে প্রস্ফুটিত হয়েছিল। লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন, লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন, লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন, লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন, জগৎ ডুবিল যার বাসে রে। লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন, জগৎ ডুবিল যার বাসে রে। ফুটিল কমলবন মাতিল ভ্রমরগণ, আরে ফুটিল কমলবন মাতিল ভ্রমরগণ, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে। আরে ফুটিল কমলবন মাতিল ভ্রমরগণ, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে। ভাগ্যবান পদকর্তা কৃষ্ণ দাস বলছেন, গৌরাঙ্গ রূপী প্রেম সাগরে এই লীলা সংকীর্তন রূপী পদ্ম ফুল প্রস্ফুটিত হলো বটে, কিন্তু আমার মন ভ্রমর এমন দুষ্ট ভ্রমর, এমন দুষ্ট ভ্রমর আমার এই মন ভ্রমর, যে ওই সংকীর্তন রূপী পদ্ম ফুলের মধু পান না করে
কোথাকার কেতকী ফুলের মধু পান করতে গেছে। আর কেতকী ফুলের মধু পান করতে গিয়ে কি হয়েছে, মধু তো পেলই না, কেতকী গাছের ওই কাঁটার খোঁচা খেয়ে তাকে ঘুরে বেড়াতে হচ্ছে। আমার মন ভ্রমরা মাতলো না রে, কি কি আমার মন ভ্রমরা মাতলো না রে। লীলা রস সংকীর্তন কমল ফুটলো বটে, আমার মন ভ্রমরা মাতলো না রে। লীলা রস সংকীর্তন কমল ফুটলো বটে, আমার মন ভ্রমরা মাতলো না রে। প্রেম মধু পিয়ে ধন্য হতো, কীর্তন কমলেতে মাতলো না রে। প্রেম মধু পিয়ে ধন্য হতো, কীর্তন কমলেতে মাতলো না রে। বিষয় কেতকী ফুলে মেতে রইল, কীর্তন কমলেতে মাতলো না রে। বিষয় কেতকী কেতকী ফুলে মেতে রইল, কীর্তন কমলেতে মাতলো না রে। হায় এবার আমি বঞ্চিত হলাম, হায় এবার এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম। বলি আমি কেবল বঞ্চিত হলাম, আমি কেবল বঞ্চিত হলাম। আমি প্রেম পেতে রইলাম বাকি, আমি প্রেম পেতে রইলাম বাকি। আমি প্রেম পেতে রইলাম বাকি। আমি প্রেম পেতে রইলাম বাকি। শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, হৃদয় গৌর হরি রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। প্রেম পেতে রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। আমি প্রেম পেতে রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে আমি ফাঁকি। প্রেম পেতে রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে আমি প্রেম পেতে রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে আমি প্রেম পেতে রইলাম বাকি। এবার আমি বঞ্চিত হলাম। তাই ফুটিল কমলবন, মাতিল ভ্রমরগণ, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে। এ ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে। পাইয়া বঞ্চিত। তাহলে চলুন আমরা পুরীধামে যাই একবার। পুরীধাম থেকে মহাপ্রভু দক্ষিণ ভারতে যাচ্ছেন, তাই পুরীধামে একটু জগন্নাথকে প্রণাম করি।
তারপর মহাপ্রভুর সঙ্গে দক্ষিণ ভারতে আমরা যাব। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কদাচিৎ কালিন্দিতটো সঙ্গীত তরলো মুদাভিরেনারিবদন কমলস্বাদ মধুপ রমা শম্ভো ব্রহ্মামরপতি গণেশার্চিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। মহাম্বধে স্থিরে কনকরুচিরে নীলশিখরে वसन् प्रासादान्तः सहज बलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थो सकल देव सेवावसरदो। জগন্নাথ স্বামী নয়ন পথগামী भवतु मे जगन्नाथ स्वामी নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ দর্শন করলেন মহাপ্রভু, কিন্তু রথযাত্রার জন্য অপেক্ষা করলেন না। ও মায়েরা, যে কোনো মানুষ পুরীতে যদি থাকে তাহলে তার প্রথম কাজটা তো হওয়া উচিত আগে একবার রথযাত্রা দর্শন। কি বলেন? মনে করুন আপনি চাকরি পেয়েছেন পুরীতে, এমন একটা চাকরি পেয়েছেন পুরীতে আপনার পোস্টিং, তাহলে আপনার জীবনের পুরীতে প্রধান কাজটা কি হওয়া উচিত? একবার রথযাত্রাটা দেখা। কিন্তু চৈতন্যদেব পুরীতেই সারা জীবন কাটাবেন, অথচ পুরীতে যাবার পর তিনি রথযাত্রা দর্শন করলেন না। এইগুলো আমাদের জানা থাকে না। গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনে যে কত সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার আছে, এগুলো না শুনলে বোঝা যায় না। এই যে মা, কথা নয়, জগন্নাথ দর্শন করলেন মহাপ্রভু, কিন্তু রথযাত্রার জন্য অপেক্ষা করলেন না। কেন? মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন কোন মাসে? বলে বাবা ওইসব আমাদের মনে থাকে না, কীর্তনে আসি, শুনে বাড়িতে চলে যাই, আবার ভুলেও যাই। আচ্ছা, মহাপ্রভু জন্ম নিয়েছেন কোন মাসে? সেইটা তো মনে থাকা উচিত। ফাল্গুনী পূর্ণিমায় মহাপ্রভুর জন্ম, এই পর্যন্ত সবার জানা যে দোল পূর্ণিমায় চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন। কিন্তু সন্ন্যাস নিয়েছেন কোন মাসে সেটা তো জানা নেই। তাহলে জেনে নিন, 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। হ্যাঁ, 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। এইটুকু শুধু মুখস্থ রাখবেন যে মহাপ্রভুর যখন 24 বছর বয়স হয়েছে, সেই বয়সের মাঘ মাসে শুক্লপক্ষে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। তাহলে মাঘ মাসের সন্ন্যাস নিয়েছেন মানেই ফাল্গুন মাসের মধ্যে তিনি পুরীতে আছেন। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আষাঢ় মাসে রথযাত্রা হবে। কয়েকটা মাত্র মাস তো, কিন্তু কয়েকটা মাত্র মাস পরেই রথযাত্রা, অথচ মহাপ্রভু রথযাত্রা অবধি অপেক্ষা করলেন না পুরীতে। কি করলেন? দক্ষিণ ভারতে গেলেন, আগে রামানন্দ রায়ের সঙ্গে দেখা করব, তারপর রথযাত্রা। ভক্তকে দেখার জন্য ভগবানের এমন ব্যাকুলতা আর অন্য কোনো অবতারে দেখা যায় না। ভক্তকে দেখার জন্য
ভক্তকে ভালোবাসার জন্য তার এমন ব্যাকুলতা অন্য কোনো অবতারে দেখা যায় না। তাই মহাপ্রভু রামানন্দের সঙ্গে দেখা করবেন বলে আগে চললেন দক্ষিণ ভারত। 2 বছর ধরে দক্ষিণ ভারত দর্শন করলেন, তারপরে মহাপ্রভু এসে রথযাত্রা দেখেছে। আমাদের মতো হুজুকে ভক্ত কি করবে? আগে পুরীতে গিয়ে রথযাত্রাটা দেখবে। কিন্তু কোথায় পুরীতে ভক্ত আছে দেখা করব, এটা আমরা কেউ ভাবি কি? করি না। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ পথগামী ভব তুমে। মহাপ্রভু রথযাত্রা অবধি অপেক্ষা করলেন না। কার কাছে পেলেন রামানন্দের খবর? এমন একজন লোকের কাছে পেলেন, তিনি মহাপ্রভুর কাছে খুব মাননীয়। কারণ মহাপ্রভুর যিনি শিক্ষক, তারও শিক্ষক তিনি হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য একটা দৃশ্য দেখে নিমাইয়ের প্রতি তার একটু শ্রদ্ধা কমে গেল। সার্বভৌম ভট্টাচার্য কিন্তু ছোটবেলা থেকে নিমাইকে দেখেনি, ওই পুরীতে যাওয়ার পরেই নিমাইকে দেখেছে। কারণ সার্বভৌম ভট্টাচার্য পুরীর রাজপণ্ডিত ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য সেই যুগে এত বড় পণ্ডিত, বাংলায় তিনি বিদ্যাকে প্রথম প্রতিষ্ঠা করলেন নবদ্বীপের বুকে, মিথিলা থেকে এনে। আমরা যে আজকাল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করি বা পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করি, আগেকার দিনে চৈতন্যদেবের যুগে বা চৈতন্যদেবের থেকে 100 বছর আগে মানুষকে ডিগ্রি নিতে বিহারে যেতে হতো। বিহারে মিথিলা বলে একটি জায়গা আছে। এইসব জায়গাগুলো আমাদের কাছে অপরিচিত এখন। বিহারে গঙ্গার উত্তর দিকটায় থেকে নেপালের বর্ডার পর্যন্ত যে জায়গাটা, গঙ্গা থেকে শুরু করে নেপাল, বিহারের এই অংশটা মিথিলা নামে পরিচিত। যে মিথিলা সীতা দেবীর বাপের বাড়ি, সীতা দেবীর বাপের বাড়ি মিথিলা, সেটা কোথায়? বিহারে। এখন অবশ্য সীতা দেবীর বাপের বাড়িটা নেপালে ঢুকে গেছে। ওসব ইংরেজদের বর্ডার কাটাকাটির সময় এইসব ঝামেলাগুলো ওনারা করে দিয়ে গেছে। ইংরেজরা তো খুব একটা আমাদের প্রতি সুবিচার করেননি। আমাদের একটা মহাতীর্থকে নেপালে ঢুকিয়ে দিয়ে চলে গেল। সেটা কি? সীতা দেবীর বাপের বাড়ি জনকপুরী, ওটা বিহারেরই অংশ, কিন্তু ঢুকিয়ে দিল নেপালে, জোর করে গায়ের জোরে বর্ডার করেছে, কি করা যায়? সেই জন্য এখন যদি কেউ আপনারা সীতা দেবীর বাপের বাড়ি যেতে চান, নেপালে যেতে হবে, বিহারের বর্ডার পার করে। তাহলে ওই মিথিলা হচ্ছে আজকের নয়, রামচন্দ্রের যুগ থেকে পণ্ডিতের দেশ মিথিলা। মাইক বাড়িও না, খিনখিন করছে। রামচন্দ্রের যুগ থেকে মিথিলা হচ্ছে পণ্ডিতদের দেশ। আর এখন যদি সেই জায়গাগুলো বেড়াতে যান, চোখে জল আসবে। শিক্ষার অবস্থা খুব খারাপ, অর্থনৈতিক অবস্থাও খুবই খারাপ, অত্যন্ত দারিদ্র প্লাবিত এখন ওই এলাকাটা। আমি 2 বার ঘুরে এসেছি, সেই জন্য এইসব কথা বলতে পারি। আমি যেটুকু বলি চেষ্টা করি দেখে শুনে এসে বলার। কারণ ওই মিথিলাতেই বিদ্যাপতির জন্মস্থান। যে বিদ্যাপতির পদ না গাইলে কীর্তন জগতে ঠিক ঠিক গান শিখেছে বলে মনে হয় না। যারা ঠিকঠাক কীর্তন শিখবে তাদের 2-4টে বিদ্যাপতির পদ শিখতেই হবে। সেই বিদ্যাপতির জন্মস্থান হচ্ছে মিথিলায়। ওনার জন্মস্থানে প্রণাম করার জন্যই মিথিলায় গিয়েছিলাম আমি। কিন্তু তার আশেপাশে যে পরিস্থিতি দেখলাম, তার থেকে আমরা মনে হয় যেন অনেক সুখে শান্তিতে আছে। আমাদের বাংলায় যতই দুঃখ কষ্ট থাক, অন্তত অতখানি কষ্টে আমরা নেই যে দুঃখ দুর্দশা আমি দেখে এলাম ওইখানকার এলাকার। কিন্তু এরকম ছিল না। রাজনৈতিক পরিস্থিতিটা দেশের এমন করে দিয়েছে যে ভালো জায়গাটাকে মন্দ করে দিয়েছে, মন্দ জায়গাগুলোকে ভালো করে দিয়েছে। তার মধ্যে মিথিলা একটা। ওই মিথিলায় এমন পড়াশোনা হতো একটা সময়ে, সারা ভারত থেকে ডিগ্রি নেবার জন্য মিথিলায় যেতে হতো। ওই বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবী থেকে লোক আসতো পড়াশোনা করার জন্য।
নালন্দা বিশ্ববিদ্যালয়। সারা পৃথিবী থেকে লোক আসতো পড়াশোনা করার জন্য। তা বাঙালিরা যদি বড় পণ্ডিত হতে চাইতো, যেতে হতো তাদের মিথিলায়। সার্বভৌম ভট্টাচার্য এমন মেধাবী মানুষ ছিলেন, উনি মিথিলায় গিয়ে বড় বড় বই একদম মুখস্থ করে ফেললেন। মুখস্থ, চিন্তা করতে পারা যায়? বই একদম অক্ষরে অক্ষরে মুখস্থ করলেন। মুখস্থ করে কি করলেন? বাংলায় এসে সব বইগুলো লিখিয়ে নিলেন, যে মুখস্থ আছে তাড়াতাড়ি লিখে নাও। বাংলায় লিখে নিয়ে যে শিক্ষা ব্যবস্থা মিথিলায় ছিল, ঠিক সেই শিক্ষা ব্যবস্থা বাংলায় প্রতিষ্ঠা করলেন। এই হচ্ছে সার্বভৌম। এইসব মানুষকে আমরা মনে রেখেছি? আজকে কটা বাঙালি জানে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের নাম? শিক্ষা ব্যবস্থা মানেই আমরা দুজনকে শুধু মনে রাখি, এক হচ্ছে রাজা রামমোহন রায় আর এক হচ্ছে বিদ্যাসাগর। এই দুজন ছাড়া আর কজনকে আমরা মনে রেখেছি বলুন? কিন্তু বাংলায় শিক্ষা ব্যবস্থা প্রচলনই করলো যে মহাপণ্ডিত, সে হচ্ছে চৈতন্যদেবের শিক্ষকের শিক্ষক, তার নাম বাসুদেব সার্বভৌম। কিন্তু বাংলায় তখন যেহেতু মুসলমানি শাসন, তখনকার দিনে বাংলার নবাব ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। সংস্কৃত পণ্ডিতকে উনি অত বেশি গুরুত্ব দিলেন না, তাই আত্মসম্মানে লাগলো বলে তিনি বাংলা ছেড়ে উড়িষ্যায় গেলেন। উড়িষ্যার রাজা তখন সার্বভৌম ভট্টাচার্যকে রাজ পণ্ডিতের আসন দিলেন, যে আপনি এত বড় পণ্ডিত, আপনার দেশ বাংলা আপনাকে সম্মান করেনি, কিন্তু আমি আপনাকে সম্মান করে রাজ পণ্ডিতের আসন দিলাম। সেই সার্বভৌম ভট্টাচার্যের ছাত্র হচ্ছে গঙ্গাদাস পণ্ডিত, আর তার ছাত্র হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই গৌরাঙ্গ যখন পুরীধামে গিয়েছে, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছে। সার্বভৌম ভট্টাচার্য দেখলো যে নিমাই যখন সন্ন্যাসী হয়ে বসে আছে, একজন এসে প্রণাম করলো, আর প্রণাম করার সঙ্গে সঙ্গে নিমাই করলো কি, তাকে আশীর্বাদ করে একটা কথা বলল, কৃষ্ণে মতি রস্তু। তখনকার দিনে আশীর্বাদটাও সংস্কৃত ভাষাতেই দিত লোক। এখন সংস্কৃত বললে বুঝবে না, ওই জন্য বাংলায় বলা হয় তোমার মঙ্গল হোক। এটা এখন আমরা বলে থাকি বাংলায়, কিন্তু সেই যুগে আশীর্বাদটাও সংস্কৃতেই বলা হতো, কৃষ্ণে মতি রস্তু, মানে কৃষ্ণ চরণে তোমার মতি হোক। এই কৃষ্ণে মতি রস্তু কথাটা যখনই চৈতন্যদেব বলেছেন, অমনি সার্বভৌম ভট্টাচার্য চিন্তা করলেন, নিমাইয়ের ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হয়নি। নিমাই সন্ন্যাসী হয়েছে বটে, কিন্তু সন্ন্যাসীর নিয়ম কানুন জানে না। হুজুকে সন্ন্যাসী হয়ে গেছে। কিছু কিছু লোক থাকে না, হুজুকে বাবাজি হয়ে যায়, বাবাজির আসল জিনিসগুলো জানে না। ওই নিমাই ওই রকম, সন্ন্যাস নিয়েছে কিন্তু সন্ন্যাসের আসল জিনিসটাই জানে না। হয়তো সন্ন্যাসের আসল জিনিসটা কি না, ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী যিনি, তিনি কখনো কোনো দেব দেবতার নামে আশীর্বাদ করবেন না। কারণ ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী সকলেই চায়, সবসময় চাইবে যে আমার যেমন ব্রহ্মজ্ঞান উদয় হয়েছে, আমার সামনে যে আসবে তারও যেন ব্রহ্মজ্ঞান উদয় হয়। তাই ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী যে হবে, সে অন্য লোককে আশীর্বাদ করার সময় বলবে যে তোমার চৈতন্য হোক, এর বেশি কিছু বলবে না। সে বলবে না যে মা কালীর কৃপা হোক, বা কৃষ্ণের কৃপা হোক, বা রামচন্দ্রের কৃপা হোক। কোন দেবদেবীর নাম নিয়ে সে আশীর্বাদ দেবে না। সে বলবে তোমার ব্রহ্মজ্ঞান হোক। কিন্তু ব্রহ্মজ্ঞান হোক কথাটা বললে অত সহজে তো ব্রহ্মজ্ঞান হয় না। আগে চৈতন্য লাভ হতে হয়, তারপর ব্রহ্মজ্ঞান হয়। সেই জন্য ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী যারা, তারা আশীর্বাদ দিয়ে বলবে তোমার চৈতন্য হোক। কিন্তু কই নিমাই তো বলল না তোমার চৈতন্য হোক, নিমাই বলল তোমার কৃষ্ণ পদে মতি হোক। তাহলে সাম্প্রদায়িক সন্ন্যাসী, সন্ন্যাসী সাম্প্রদায়িক হবে কেন? সে তো সম্প্রদায়ের ঊর্ধ্বে থাকবে। পাঁচটা তো সম্প্রদায় নাকি, শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর আর গাণপত্য। পাঁচটা সম্প্রদায় সনাতন ধর্মে। যারা শিবের ভক্ত তাদেরকে বলে শৈব, যারা বিষ্ণুর ভক্ত তাদেরকে বলে বৈষ্ণব, যারা শক্তির ভক্ত তাদেরকে বলে শাক্ত, যারা সূর্য দেবতার ভক্ত তাকে বলে সৌর, আর যারা গণেশের ভক্ত তাকে বলে গাণপত্য। এই পাঁচটা হচ্ছে পথ।
এই 5টি পথের ঊর্ধ্বে ওঠে সন্ন্যাসী, সেই জন্য কোনো দেবতার নাম নিয়ে সে আশীর্বাদ দেবে না, সে বলবে তোমার চৈতন্য হোক। তাহলে নিমাই কেন বলল তোমার কৃষ্ণে পদে মতি হোক? তার মানে নিমাইয়ের ব্রহ্মজ্ঞান এখনো হয়নি। নিমাইয়ের ব্রহ্মজ্ঞান ঘটাবো আমি। ব্রহ্মজ্ঞান হয় কি করে? ঠিক ঠিক করে উপনিষদ পাঠ করলে। আমাদের বেদের 2টি ভাগ, বেদের প্রথম ভাগকে বলা হয় কর্মকাণ্ড, আর দ্বিতীয় ভাগকে বলা হয় জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে যাগযজ্ঞের বর্ণনা থাকে, আর জ্ঞান কাণ্ডে ব্রহ্মজ্ঞানের বর্ণনা থাকে। ব্রহ্ম কি বস্তু, আমার সঙ্গে ব্রহ্মের কি সম্পর্ক, এগুলো বিশ্লেষণ থাকে বেদের উপনিষদে। তাই নিমাইয়ের এখনো উপনিষদ ঠিক করে পড়া হয়নি, আমি একটু ওকে উপনিষদ শিক্ষা দেব। নিমাই, আমি তোমাকে বেদান্ত শোনাতে চাই। উপনিষদকেই বেদান্ত বলে। আমি তোমাকে বেদান্ত শোনাতে চাই, তুমি শুনবে? গৌর সুন্দর বললেন, আপনার মতন পণ্ডিতের কাছে বেদান্ত শুনবো, এ তোমার সৌভাগ্য। নিশ্চয়ই শুনবো। তাহলে কাল থেকেই শুরু করি। শুভস্য শীঘ্রম। ঠিক আছে, কাল সকালে আমি স্নান করে বসবো, আপনি দয়া করে শোনাবেন। এবার পরের দিন সকালে যখনই বেদান্ত শুরু করেছেন সার্বভৌম ভট্টাচার্য, সবাই একটু হাত জোড় করে বসুন, আমি একটু বেদান্ত থেকে পাঠ করব। শুনে রাখুন এই কথাগুলো। বিশ্ব ব্রহ্মাণ্ডে ধর্ম অনেকগুলো, কিন্তু সব থেকে প্রাচীন ধর্ম আমাদের সনাতন ধর্ম। এটা আমাদের অহংকারের বিষয়। ইসলাম ধর্ম 1500 বছর আগে তৈরি হয়েছে, তার আগে ইসলাম ধর্ম বলে কিছু ছিল না। খ্রিস্টান ধর্ম 2000 বছর আগে তৈরি হয়েছে, তার আগে খ্রিস্টান ধর্ম বলে কিছু ছিল না। বৌদ্ধ ধর্ম 2500 বছর আগে তৈরি হয়েছে, তার আগে বৌদ্ধ ধর্ম বলে কিছু ছিল না। কিন্তু তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন এই বেদ, এই বেদান্ত, এই মুনি ঋষির শাস্ত্র ওই বৌদ্ধ ধর্মের থেকেও প্রাচীন। আর বৌদ্ধ ধর্ম মুসলমান আর খ্রিস্টান ধর্মের থেকেও প্রাচীন। তাই বেদ আর বেদান্ত, বেদের প্রথম দিকে থাকে যাগযজ্ঞের বর্ণনা, আর শেষের দিকে থাকে ব্রহ্মতত্ত্ব বর্ণনা, সেইটাকে বেদান্ত বলে। বেদের অন্ত, তাই বেদান্ত। সেখান থেকে আমি একটু পাঠ করব, আপনারা একটু হাত জোড় করে বসুন। ওম শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আযেধামানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহন্তম আদিত্যবর্ণং তমসো পরস্তাদ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে యనాయ ঈশাవాస్యమిదం సర్వం యత్ కించ జగత్యాং జగత్ తేన త్యక్తేన భూయిథాః మా గృధః కస్య స్వీధనం। ఓం అపాణి పాదో జబనో గ్రహీతా పశ్యత్య చక్షుః శ్రశృణోత్య కర్ణః సవేతి వేద్యం నహి తస్య వేత్తా తమాహురగ్ర్యం పురుషం పురాణం। আর শোনাবো না। আমি ভেবেছিলাম একটু উচ্চ মানের কিছু শাস্ত্র কথা বলবো, কিন্তু এইখানকার শ্রোতার যা পরিস্থিতি দেখছি, আমি বেশি কিছু বলবো না। উচ্চমানের কিছু বলবো না, সব হালকা ধরনের কথা বলবো। না না, এটা আমি বলছি না আপনাদেরকে, এটা সার্বভৌম ভট্টাচার্য নিমাই পণ্ডিতকে বলছে। আমি কি বলতে পারি আপনাদেরকে? হয়তো আপনাদের মধ্যে দেখা যাবে এমন কোন জ্ঞানী পণ্ডিত বসে আছেন যিনি আমার থেকে অনেক কিছু জানেন, হয়তো লোকের মধ্যে প্রচার নেই তার, কিন্তু তিনি বসে আছেন। ওই জন্য কীর্তনিয়া গান গাইতে এসে কখনোই ভাববে না যে আমার সামনে যারা আছে সব গরু, কোনোদিন ভাববে না। কারণ সামনে যারা আছে তাদের মধ্যে এমন পণ্ডিত থাকতে পারে যে তোমাকে একদম ধুয়ে কাপড় পরিয়ে দিতে পারে। সেই জন্য আপনাদের মধ্যে এমন কেউ থাকতেই পারেন যে অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন। জ্ঞান অর্জন যদি নাই করে থাকেন, ভালো সাধু সঙ্গ করেছেন। রামকৃষ্ণদেব কি পড়াশোনা জানতো? কিন্তু সেই যুগের পণ্ডিতদেরকে তিনি একদম মাথার ঘাম ছুটিয়ে দিয়েছিলেন। কাজে পড়াশোনা জানলেই যে সে যে ব্রহ্মজ্ঞানী হবে তার কোনো মানে নেই। পড়াশোনা না জানলেও লোকে ব্রহ্মজ্ঞানী হতে পারে। আমি আপনাদেরকে বলছি না,
সার্বভৌম বলছেন নিমাইকে যে নিমাই, অনেক ব্রহ্মজ্ঞানের কথা বলবো ভেবেছিলাম, কিন্তু তোমার অবস্থা দেখে আমার বলতে ইচ্ছে করছে না। কেন পণ্ডিত মশাই? আর কেন? আমি তখন থেকে বেদান্ত পাঠ করছি আর তুমি চুপটি করে বসে আছো, মাথাও নাড়াচ্ছ না, বুঝতে পারছো কি পারছো না কিছুই বলছো না, শুধু শুনে যাচ্ছ। পণ্ডিত মশাই, আপনি তো আমাকে শুনতে বলেছেন, কিছু বলতে বলেছেন? শুনতে বলেছেন তাই শুনছি। যদি বলতে বলেন তো আমার অনেক কিছু বলার আছে। হ্যাঁ, তো বলতে বলছি, বলো তুমি এতক্ষণ যা শুনলে কি বুঝলে? বলে এতক্ষণ যা শুনলাম, সংস্কৃত পড়াশোনা আপনিও করেছেন আর আপনার কৃপায় আমিও একটু করেছি, তবে যা বুঝলাম আপনি যখন মূল বেদান্ত পাঠ করছেন সেগুলো ঠিক আছে, কিন্তু যখনই ব্যাখ্যা করছেন সেখানে ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাই, আপনি বললেন যে যিনি ব্রহ্ম তিনি জীব, ব্রহ্ম আর জীবকে আপনি এক করে দিচ্ছেন। ব্রহ্ম সচ্চিদানন্দ দিয়ে তৈরি, আর জীবের প্রাণ, জীবের আত্মা সচ্চিদানন্দ দিয়ে তৈরি। ব্রহ্ম হচ্ছে সচ্চিদানন্দের সাগর, আর জীব হচ্ছে সচ্চিদানন্দের বিন্দু। সিন্ধু আর বিন্দু আলাদা নয়, দুটোই এক। আপনি এটাই তো বলতে চাইলেন? বলে হ্যাঁ, এটাই শঙ্করাচার্যের মত। বলছে এটা বললেন, কিন্তু এটা ঠিক নয়। সাগর আর বিন্দু কখনো এক হতে পারে না। সাগরেও নোনা জল থাকে, আর সাগর থেকে এক ঘটি জল নিয়ে আসলে সেটাও নোনা জলই হয়, কিন্তু সাগরের ক্ষমতা আর ওই এক ঘটি জলের ক্ষমতা কি এক? সাগরের মধ্যে একটা বড় তিমি মাছ অনায়াসে খেলা করতে পারে, এক ঘটি জলের মধ্যে তিমি মাছ কি করবে? আর এক ঘটি জল আপনি বালি দিয়ে ভর্তি করে দিলে জল আর খুঁজে পাবেন না, কিন্তু সাগরকে কোনোদিন বালি দিয়ে ভর্তি করতে পারবেন? কাজে নোনা জলের সাগর আর নোনা জলের এক বিন্দু, দুটোই তত্ত্বগত এক ঠিকই, কিন্তু বহিঃপ্রকাশে তারা এক নয়। ওই জন্য আপনাকে স্বীকার করতে হবে যে জীব এবং ব্রহ্ম দুটো এক বটে, আবার এক নয়। আপনি শুধু দুটোকে এক করে বলে ছেড়ে দিলে হবে না, দুটো এক, কারণ দুটোই সচ্চিদানন্দ, কিন্তু দুটোর মধ্যে ভেদও আছে। ঈশ্বর হচ্ছে মায়ার অধীশ্বর, আর জীব হচ্ছে মায়ার দাস। একজন মায়ার মালিক আর একজন মায়ার দাস, এই দুজন কি কখনো এক হয়? মায়াধীশ মায়া বশ, ঈশ্বরে জীবে ভেদ, হেন জীব ঈশ্বর সহ কহত অভেদ। যখনই এই কথা বলেছেন অমনি সার্বভৌম চমকে উঠলেন। আমার মুখের উপর আজ অব্দি এত বড় কথা কেউ তো বলতে পারেনি। আমি সারা জীবন মুখস্থ বিদ্যা পড়িয়ে এসেছি ছাত্রদেরকে, নিমাইয়ের মতন কেউ তো বলেনি যে আপনি যা বলছেন সেটাই শেষ কথা নয়, তারপরে আরো কথা আছে। নিমাই তুমি কে? আজকে আমি তোমাকে নতুন রূপে দেখছি। তুমি কি তাহলে সত্যিই সেই গোলকের হরি? আমাকে কি কৃপা করতে এসেছো? সেই সময় সার্বভৌম ভট্টাচার্যকে গৌরহরি দেখিয়েছিলেন ষড়ভুজ রূপ। মায়েরা, আপনারা ভক্ত প্রহ্লাদের জীবনী শুনেছেন। ভক্ত প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল না হিরণ্যকশিপু? যে পাহাড় থেকে ফেলে দিয়েছিল সেই পাহাড়েই পরবর্তীকালে প্রহ্লাদ গিয়ে মন্দির করিয়ে দিয়েছিল নরসিংহদেবের। আর সেই পাহাড়টার নতুন নাম হয়ে গেছিল নৃসিংহাচলম। নৃসিংহা অচলম, অচল মানে পর্বত, নৃসিংহ মানে নরসিংহ। নরসিংহদেবের নামে পর্বত নৃসিংহাচলম। পরবর্তীকালে দন্তের নয় রিকার বাদ গেল, সিংহাচলম হয়ে গেল। পরে আবার হটাও বাদ চলে গেল, সীমাচলম এখনকার দিনে বলে। এখনকার দিনে জায়গাটার নাম সীমাচলম, আসলে নৃসিংহাচলম। ওই পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দিয়েছিল তার বাবা, কিন্তু প্রহ্লাদ বেঁচে গেছিল। পরবর্তীকালে যখন প্রহ্লাদ মন্দির করে দেয়, সেই মন্দির এখনো আছে। মহাপ্রভু ওই মন্দিরে প্রণাম করলেন। আপনারাও যদি দক্ষিণ ভারত বেড়াতে যান, আপনারা দেখবেন আমি দর্শন করে এসেছি ওই মন্দির। যে যে বড় স্টেশনটা নামতে হয়, সেই বড় স্টেশনটার নাম হচ্ছে বিশাখাপত্তনম। দক্ষিণ ভারতে যেতে গেলে দেখবেন
একটা বড় স্টেশন আছে বিশাখাপত্তনম। ইংরেজরা অত কঠিন নাম উচ্চারণ করতে পারতো না বলে তারা নাম দিয়েছিল ভাইজ্যাগ। ওই জন্য সবাই এখন ভাইজ্যাগ বলে। ইংরেজদের শেখানো না ভাইজ্যাগ, আসলে ভাইজ্যাগ তো নয়, কথাটা হচ্ছে বিশাখাপত্তনম। বিশাখা, বিশাখা নয়, ক্ষয় আকার হবে না, শুধু খ। এবার যেহেতু সাউথ ইন্ডিয়া উচ্চারণ তো সেজন্য একটু অকারটা আকারের মতন শোনায় আর কি। বিশাখাপত্তনম, কথাটা হচ্ছে বিশাখ, বিশাখা নয়। বিশাখ আর বিশাখা আলাদা জিনিস। বিশাখা হচ্ছে রাধারানীর এক সখী ললিতা বিশাখা, আর বিশাখ আকারটা যদি বাদ দেন তার মানে হবে কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুরের এক নাম বিশাখ, যেহেতু ওই তীর্থটা কার্তিক ঠাকুরের পুজোর বিশেষ তীর্থ, ওই জন্য তীর্থটার নাম বিশাখাপত্তনম। এবার ইংরেজরা ওসব উচ্চারণ করতে পারতো না বলে তারা ভাইজাগ 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 এরকম একটা নাম দিয়ে দিয়েছিল। সেই বিশাখাপত্তনম স্টেশনে নেমে একটু উল্টে আসতে হয়, সীমাচলম বলে একটা নতুন ছোট স্টেশন আছে, ওই পর্যন্ত ট্রেন যেতে পারে, কিন্তু বাস উপরে যাবে না, বাস গিয়ে পাহাড়ের নিচে নামিয়ে দেবে। তারপর সরকারি বাস আছে পাহাড়ের নিচে থেকে উপরে নিয়ে যাবে। ওখানে সরকারি আলাদা বাস আছে যেগুলো পাহাড়ের উপরে একদম মন্দির পর্যন্ত নিয়ে যায়। সেই বাসে গিয়ে একদম মন্দিরে পৌঁছে যাবেন, নরসিংহ মন্দির, যে পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দিয়েছিল সেই পাহাড়টা। মহাপ্রভু ওখানে প্রণাম করেছিলেন, তার পদচিহ্ন ওখানে পূজিত হচ্ছে। সেইখানে নরসিংহদেবকে প্রণাম করার পর আর মহাপ্রভু পিছন ফিরে তাকালেন না, দক্ষিণ ভারতে চললেন গোদাবরী নদীর তীরে রামানন্দ রায়ের সঙ্গে দেখা করার জন্য। নাচিতে নাচিতে গেলা গোদাবরী তীরে, নাচিতে নাচিতে গেলা গোদাবরী তীরে। জয়নিতাই রামানন্দ প্রসঙ্গ আমরা শুনছি। এই রামানন্দ প্রসঙ্গটা বাংলা সাহিত্যে খুব উচ্চ সাহিত্যের একটা ব্যাপার। যারা বাংলা নিয়ে এমএ পড়ে তাদের এটা সাবজেক্টের মধ্যে পড়ে। কলেজে ইউনিভার্সিটিতে যারা বাংলা এমএ পড়ছে তাদের পড়তে হয় চৈতন্য চরিতামৃতের রামানন্দ সংবাদ। কাজে এখানে আপনারা যারা গান শুনছেন, যদি এমএ পাস কেউ নাও করে থাকেন, এমএ পাসের জিনিস আজকে আলোচনা হবে। সবাই কি আর এমএ পাস করবে না? হয়তো করেননি, অনেকেই আছেন এমএ পাস করেননি, কিন্তু বাংলা এমএ যেটা পড়ানো হয় তার একটা সাবজেক্ট আজকে আলোচনা হবে, সেইটার নাম হচ্ছে রামানন্দ মিলন প্রসঙ্গ। কোন জায়গায় পাবেন খুঁজে? যদি বাড়িতে গিয়ে কেউ খুঁজতে চান, বাড়িতে চৈতন্য চরিতামৃত যদি থাকে, চৈতন্য চরিতামৃত 3 ভাগে বিভক্ত, আদিলীলা, মধ্যলীলা আর অন্তলীলা। ওই মধ্যলীলার মধ্যে 8 নম্বর অধ্যায়টায় এই প্রসঙ্গ আপনারা খুঁজে পাবেন। মধ্যলীলার 8ম অধ্যায়ে এই প্রসঙ্গের বর্ণনা আছে। নাচিতে নাচিতে গেলা গোদাবরী তীরে, নাচিতে নাচিতে গেলা গোদাবরী তীরে। গোদাবরী দেখি প্রভু যমুনা শরণ করে, গোদাবরী দেখি প্রভু যমুনা শরণ করে। গোদাবরী নদী দেখে মহাপ্রভু ভাবছেন এই তো আমার যমুনা পেয়ে গেছে। এখনো তো মহাপ্রভু বৃন্দাবনে যাননি, মহাপ্রভু বৃন্দাবনে পরে যাবেন, আগে দক্ষিণ ভারত ঘুরতে এসেছেন। তাই গোদাবরীর মাধুর্য থেকেই মহাপ্রভু ভাবছেন এই আমার যমুনা। জয়নিতাই এইখানকার ভক্তগণ, কীর্তন কমিটির ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষা করে এত বড় অনুষ্ঠান করছেন। ওনারা ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাচ্ছেন। যে যেমন পারবেন প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবায় দান করবেন। গোবিন্দ সেবার উদ্দেশ্যে যদি কেউ মন দিয়ে কিছু দান করে, সেই দান আপনারা কেমন ভাবে যে ফেরত পাবেন সেটা ভাবতেও পারবেন না। গোবিন্দ চরণে দান করলে কোনোদিন তাকে পিছন ফিরে তাকাতে হয় না। গোবিন্দ নিজে বলছেন গীতায় যে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। তারা যা পাবে তা তো আমি দেবই, যেটা তাদের পাবার কথা নয় সেটাও আমি তাদেরকে দেব, যারা এক মনে আমাকে ভালোবেসে আমাকে ডাকবে। এটা ভগবানের নিজের কথা। ওনারা যাচ্ছেন ভিক্ষার আঁচল নিয়ে, যে যেমন পারবেন দান করবেন। গোদাবরী নদী দেখে মহাপ্রভু ভাবছেন এই তো আমার যমুনা। ওরে নীল যমুনার জল
বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন মায়ের একটু উলুধ্বনি দাও। শ্যাম। ওরে নীল যমুনার জল, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, এলাম ব্রজধাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার ওরে জল, কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, বাজে বৃন্দাবনে, বাজে বৃন্দাবনের কোন পথে তার নূপুর অবিরাম। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, যমুনা যেন বলছে গৌর হরি, মানুষ কথা বলতে পারে, আমি তো নদী, আমি কি কথা বলতে পারি? তোমার কৃষ্ণ কোথায় তুমি মানুষকে জিজ্ঞেস করো। গৌর সুন্দর বলছেন, ওরে যমুনা, গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো, কই রে আগের মানুষ কই? দাপর যুগের যমুনা কলিযুগেও বইছে, কিন্তু দাপর যুগের মানুষ কোথায় পাবো? সেই জন্যই তোকে জিজ্ঞেস করছি, বল। আমি জিজ্ঞেস করিনি তা নয়, আমি যখন কাউকে জিজ্ঞেস করেছি আমার কৃষ্ণ কোথায় বলতে পারো, সে আমার মুখের দিকে তাকে হয় আমাকে পাগল ভেবেছে, নয় আমাকে মহাপুরুষ ভেবেছে, কিন্তু কেউ উত্তর দিতে পারেনি। যখন সুধাই ব্রজের দ্বারে ধারে কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা হেরে সবার চোখে জল। সুধাই ব্রজের পথে ধরে কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা হেরি সবার চোখে জল। জানে জারে মামা গারে রে পামা পারে পামা গারে রে নিদানি পদ মাপ মপদ মামা গারে রে নিদানি পদ মপদ রে নিদানি পদ মপদ মামা গারে রে রে মামা পাপা নি নি সা সা নি সা পানি সারে মাগারে নিসারে মাগারে রে গা মা পা মাগারে মাগারে গারে সারে সনি সনি দ নি দ পা দ প মা প ম গ ম গ রে সা সা সা
রে 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 মা 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 পা 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 নি 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 সা নি সা 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 রে রে মা মা পা পা নি নি সা নি সা 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 রে রে মা মা পা পা নি নি সা নি সা ওরে বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরা কোন দ্বারকা যমুনা শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারকায় আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা 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 কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম আমার কৃষ্ণ ঘন শ্যাম ওরে নীল যমুনার জল ওরে নীল জল যমুনা দেখিয়া প্রভু গোদাবরী দেখি হইল যমুনা শরণ গোদাবরী দেখি প্রভু যমুনা স্বরূপ করেন নর্তন করেন তর্পণ গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের লোকেরা গঙ্গার মতনই পবিত্র নদী মনে করেন। দক্ষিণ ভারত থেকে গঙ্গা পর্যন্ত আসা খুব কঠিন, তাই দক্ষিণ ভারতের লোকেরা গঙ্গাতেই তর্পণ করেন, গোদাবরীতে তর্পণ করেন, গঙ্গায় তর্পণ করছি মনে করে। কারণ গোদাবরী নদীর তাদের কাছে গঙ্গার মতন পবিত্র। তাই লোককে জিজ্ঞাসা করলো কোথায় স্নান করলে ভালো হবে। সেইখানকার স্থানীয় লোক বলল, প্রভু আপনি এপারটায় স্নান না করে ওই দিকে চলে যান, গোদাবরী নদী পার হয়ে গিয়ে স্নান করুন। বলে কেন? গোদাবরী নদী পার হলেই একটা তীর্থ পাবেন, ওখানে গৌতম মুনি তপস্যা করেছিলেন অনেক বছর, সেইখানে স্নান করলে পুণ্য বেশি হয়। তাই নাকি? মহাপ্রভু তখন গোদাবরী নদী পার হয়ে গিয়ে ওই গৌতম মুনি যেখানে তপস্যা করেছিলেন সেই জায়গাটায় মহাপ্রভু স্নান করেছেন। স্নান করে অপেক্ষা করছেন ভক্তের দেখা পাবেন বলে। আর এমন সময় সেইখানে রামানন্দ রায় আসেন পালকি চড়ে, কারণ ওই এলাকার রাজা ছিলেন রামানন্দ রায়। হেন কালে আইলা তথায় রামানন্দ রায়, হেন কালে আইলা তথায় রামানন্দ রায়, হেন কালে আইলা তথায় রামানন্দ রায়, হেন কালে আইলা তথায় রামানন্দ রায়। সঙ্গীগণ সঙ্গে আইলা বাজনা বাজায়, 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 কিবা সঙ্গীগণ সঙ্গে আইলা বাজনা বাজায়। বলে এলো রামানন্দ, রামানন্দ ধরে না আনন্দ, এলো রামানন্দ, ধরে না আনন্দ, এলো রামানন্দ, প্রভুর ধরে না আনন্দ, এলো রামানন্দ, প্রভুর ধরে না আনন্দ, হায় উদয় হলো প্রেমানন্দ, ধরে না আনন্দ হলো প্রেমানন্দ, উদয় উদয় আনন্দ, উদয় হলো প্রেমানন্দ, প্রভুর ধরে না আনন্দ, উদয় হলো প্রেমানন্দ, এলো রামানন্দ। ওই সঙ্গীগণ সঙ্গে করি বাজনা বাজায়, এলো সঙ্গীগণ সঙ্গে করি বাজনা